এখন 5:30 বাজে, ভোর 5:30। সব কাজকর্ম করে ঝাড় দিয়ে মুছে এই স্নান টান করে আসলাম। এবার একবারে গোপালকে তুলে পুজো পাঠ দিয়ে অন্যান্য কাজকর্মে লাগবো। চলো কটা বাজে দেখাই। এখান থেকে কথা বলছি কেন, ওই ঘরে ছেলে ঘুমাচ্ছে, আর আমার ঘরেই ছেলে ঘুমাচ্ছে, ওখানেই পুজো দেবো, ওই জন্য আওয়াজ করা যাবে না, বুঝেছো? তাই জন্য দেখাচ্ছি কটা বাজে, পূজা পাঠ দিয়ে একবারে মিনি ব্লগ দেবো, ঠিক আছে? চলো। দেখো এখনও 6টা বাজেনি, এই ঘড়িটা এমনিতেই 10 মিনিট ফাস্ট করা আছে, ঠিক আছে? 6টা বাজেনি। দেখো দেখো চারিদিকটা, 5:45 ধরো এখন বাজে। তোমার পূজা পাঠ দেওয়া হয়ে গেছে, আমি একবার ঠাকুর দর্শন দেব। সবাই একটু একটু করে উঠছে আস্তে আস্তে ঘুম থেকে। মা উঠবে সেই 7:30। আর আমারও দেখো সর্ষে গাছগুলো, দেখো সর্ষে গাছ আর চাল কুমড়ো গাছ, এই জল দিলাম জানো তো, আর বেশি জল দিইনি, অল্প, কারণ কাল সারা রাত বৃষ্টি হয়েছে। এই গাছগুলোতে আর জল দিইনি। কি সুন্দর সকালের আকাশটা বলো, এই জানলা থেকে দেখতে এত ফাইন লাগে, কি বলবো। যাই হোক, পূজা পাঠ দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে ঠাকুর দর্শন করিয়েই চলে যাব রান্নাঘরে রান্না করতে। দেখেছো মেঘের গর্জন এখনও নিশ্চয়ই পাচ্ছ, কি মেঘের গর্জন হচ্ছে দেখো। সারা রাত এরকমভাবে বৃষ্টি পড়েছে আর মেঘের গর্জন। দেখো ওই ফ্ল্যাটের ছাদের উপর কতগুলো পাখি এসে বসেছে, জানি না দেখাতে পাচ্ছি কিনা, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, ছোট ছোট তো। কি সুন্দর মেঘলা মেঘলা আকাশ, এত ভালো লাগছে। এরকম দেখাতে দেখাতেই ব্লগ বড় হয়ে যায় জানো তো। চলো, বড় হয়ে গেলে বড় হয়ে যাবে, বড়ই দেখবে। এই দেখো আমার 6টার মধ্যে পুজো পাঠ হয়ে গেল। দেখো আমার গোপুরা কি সুন্দর আজকে গাছ দিয়ে সেজেছে। গাছ আর ফুল দিয়ে সেজেছে, তুলসী পাতাগুলো অনেক দিয়েছিল তো, সেই জন্য তুলসী পাতাগুলো একটু এরকম করে ওদের সাথে। আর গোবিন্দর তো তুলসী পাতা সবচেয়ে প্রিয়, সেই জন্য রাধা মাধব বা আমার এই গোপালদের তুলসী পাতা দিয়ে সাজিয়েছি সুন্দর করে। এমনিতেই একটি গাছ একটি প্রাণ, গাছ দিয়ে সাজালে ওদের ভালো লাগে। চন্দন পরে, টিপ পরে, তুলসী পাতা দিয়ে সেজে এত সুন্দর লাগছে দেখতে গো। আর এখন চা খাবো, আর মেঘ খুব গর্জন করছে, বৃষ্টি আবার ঝমঝমিয়ে শুরু হয়েছে। আর সকাল সকাল কেন স্নান করে নিলাম সেটা তোমাদের বলবো, চলো রান্নাঘরে যাই। দেখো লাইট অফ করে দিলাম, এত সকাল তো, পুরো চারিদিকটা অন্ধকার জানো তো। ঘুমাচ্ছে ছেলে মেয়ে, হাজব্যান্ড, শাশুড়িও এখনও ওঠেনি, শাশুড়ি 7টায় উঠবে। আর এদিকে আমার 6টার মধ্যে সব হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। চলো ওরা সেবা করুক, আমরা এমনি বেরিয়ে চা করি, রান্নাবান্না বসিয়ে দিই। এই দেখো কেমন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, এতক্ষণ ঝমঝমিয়ে হলো বৃষ্টি। আর এখানে আমার ওড়নাটা খাবারের জন্য আমি করছি, যে খাবার দাও। চুটকিটাই যে বসে আছে। আসলে কি কালকে লাইভে গেছিলাম, ইউটিউব লাইভে গেছিলাম, সেখানে যাওয়ার পরে কথা বলতে বলতে 5টা বেজে গেছে। এবার ওই সময় ঘুমালে আমার সব মনের মানুষদের সাথে কথা বলছিলাম, প্রাণের ভালোবাসার মানুষদের সাথে কথা বলতে বলতে দেখি 5টা বেজেই গেছে। তখন ঘুমিয়ে কোনো লাভ হবে না, আবার তড়িঘড়ি করে ওঠা। সেই জন্য এই কাজকর্মগুলো একবারে সব সেরে ফেললাম, দিয়ে রান্নাবান্না করে বরঞ্চ একটু তাড়াতাড়ি করে দুপুরের দিকে একটুখানি যদি রেস্ট করতে পারি। হ্যাঁ, আমার ওই দিদির লাইফটা খুব ভালো লাগে, যাই দেখি তার সাথে কথা বলতে বলতে। নানা দেখো রাস্তা ভেজা, নানা মানুষের সাথে পরিচয় হয়, তাদের সাথে কথা বলি, তারা আমার ভিডিও দেখে, এই করতে করতে দেরি হয়ে যায়। আর ওই সময় ওই 1-1.5 ঘন্টা ঘুমিয়ে আবার সেই 6:30 7টায় ওঠা, ওর থেকে দরকার নেই 1-1.5 ঘন্টা আগে কাজকর্ম করে। এই জন্যই আমার তাড়াতাড়ি স্নান করে 6টার মধ্যে পুরো কাজকর্ম শেষ হয়ে গেল। এখন চা খাবো, এখন আমার 6:05 বাজে। চা খেয়ে একটা হালকা তরকারি ভাত করে রাখবো, তারপরে ওর বাবা বাজার থেকে আনলে যা করার করব। চলো এটাই আমি এখনই সকাল সকালই পোস্ট করে দেবো, তোমরা সকাল সকাল দেখে নিও, ঠিক আছে? চলো আপাতত চা খেয়ে কাজকর্ম করে নিই। গরম গরম চা রেডি। মা একটু গরম গরম চা খাও, তুমি আর আমি। আর তো কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। শাশুড়ি উঠবে 7টার সময়। আর আমি আমার জালনা বাগানে এখানে বসে বসে, এই যে খাটের পাশে বসে বসে একটু চা খাবো, তারপরে তরি তরকারি যা করার করে নেব। বৃষ্টির জল পেয়ে ঢলঢলে হয়ে উঠেছে একেবারে গাছগুলো। পেঁপে আর আলু দিয়ে একটা বাটি চচ্চড়ি করে রাখলাম। যা জোরে একটা বিদ্যুৎ চমকেছে না, ভাবা যায় না, ধুরুম করে, ভয় লাগছে পুরো। চলো মোবাইল বন্ধ করে দিই, দিয়ে ভিডিওটা পোস্টে বসিয়ে দিই, ঠিক আছে? চলো।
পরে আবার দেখা হবে। সবাই আস্তে সুস্তে একটু আধটু রাস্তায় বেরোচ্ছে। 6:30 বেজে গেল। ওই যে দূরে দেখো সবজি দাদা চলে এসেছে সবজি দিতে, কয়েকজন নিচ্ছেও। চলো, আমাদের ফ্ল্যাটে এখনও ময়লা নিতেই আসেনি। ভাবো, বৃষ্টি পড়ছে তো আসেনি, আসবে হয়তো একটু পরে। 6টায় আসে, এখন 6:30 বেজে গেছে, হয়তো 7টার দিকে আসবে। রোদের নাম নেই, কিছু নেই, ঘোর করে আছে চারিদিক, আর তার সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। চলো ভিডিও শেষ করে দিই। ভাত হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে একটা বাটি চচ্চড়ি করে রাখলাম। তরকারি দিয়ে ওরা রুটি খেলে খাবে, ভাত খেলে খাবে, যা খাবে খাবে। চলো টাটা। এই কাক ভিজিস না। চলো টাটা 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 করে দাও। দেখো কত দূরে, অথচ দেখো বিজ্ঞান কত উন্নত। হ্যাঁ, একটা বিজ্ঞানের যন্ত্র নিয়ে আমরা কত ক্লোজ করে ফেললাম কাকটাকে, দেখো।